শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত চলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র, শ্রমিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র। মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে, এবং যেহেতু দুদিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হয়, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এবং বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা কালকে সোনারপুর। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করব তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি, যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনাটিকে একটা থ্রেট, প্রধানমন্ত্রী আসবে। আমি এর বেশি কিছু বলতে চাইছি না, মানুষের উপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে, এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী।